নাকি? না মা, বাবা বললো বাবার খুব শরীর খারাপ লাগছে। সে কি, ঘরে তো কোনো বাজার নেই। ভেবেছিলাম তোর বাবা নদী থেকে আর যা মাছ পাবে সেগুলো বিক্রি না করে রান্না করব, কিন্তু তোর বাবা কিনা অসুস্থ হয়ে গেল। চল তো গিয়ে দেখি। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে, মরে গেলাম। জ্বরে যে শরীরটা পুড়ে যাচ্ছে। শোন রে মা, তোর বাবার জন্য ওষুধ কিনতে হবে, কিন্তু আমাদের কাছে যে কোনো টাকা নেই। তুই থাক, আমি তোর বাবার জালটা নিয়ে নদীতে মাছ ধরতে যাচ্ছি। আজ মাছ বিক্রি করে তোর বাবার জন্য ওষুধ কিনে আনবো। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি জাল নিয়ে নদীতে মাছ ধরতে চলে যায়। কিরে টনি, তুই নৌকা নিয়ে এদিকে কেন এসেছিস? আর কিছু দূর গেলেই কিন্তু মাছ নদীতে চলে যাবি। এই সাধারণ নৌকা নিয়ে মাছ নদীতে যাস না, কারণ মাছ নদীতে নাকি অনেক বড় বড় ঢেউ ভেসে আসে। আমাকে যে মাছ নদীতে যেতেই হবে, আর মাছ নদী থেকে অনেক বড় বড় মাছ ধরতে হবে। এরপর টনি তো তার কথায় সাড়া না দিয়ে তার সাধারণ নৌকা নিয়ে মাঝ নদীতে চলে যায়। আর যেই না নদীতে জাল ফেলে, ঠিক তখনই দূর থেকে অনেক বড় একটা ঢেউ চলে আসে। সাথে সাথে টুনিও তার নৌকা নদীতে ডুবে যায়, আর ভাগ্যক্রমে টুনি বেঁচে যায়। এ কি, আমি কোথায় চলে এসেছি? এটা তো মনে হচ্ছে গভীর জঙ্গল। না না, রাত হওয়ার আগে এই জঙ্গল থেকে আমাকে বের হওয়ার পথ খুঁজতে হবে। এই কথা বলে টুনি জঙ্গলের ভেতরে চলে যায়, আর এদিক সেদিক ঘুরে জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকে। এ কি, এখন আমি কি করব? না না, যেভাবেই হোক রাতে থাকার জন্য একটা আশ্রয় খুঁজতে হবে। কেউ কি আছো? আমাকে একটু সাহায্য করো। কেউ কি আছো? টুনি চিৎকার করতে করতে সামনের দিকে এগোতে থাকে, আর যেতে যেতে সে টমেটো ঘর দেখতে পায়, আর তাড়াতাড়ি করে টমেটো ঘরের ভেতরে চলে যায়। যাক বাবা, অন্তত থাকার জন্য একটা ঘর পেলাম। অনেক রাত হয়েছে, এখন একটু ঘুমিয়ে নেই। মা, তুমি এখনো কেন ওষুধ নিয়ে আসছো না? আমি যে শ্বাসকষ্টে মরে যাচ্ছি মা। আহারে, এই বানরছানাটা শ্বাসকষ্ট হয়েছে। এক্ষুনি যদি ওকে ওষুধ খাওয়ানো না হয় তাহলে তো মরে যাবে। তান্ত্রিক বাবা তো আমাকে একদিন বলেছিল কালো পাতার ঔষধি গাছের রস খাওয়ালে শ্বাসকষ্ট কমে যায়, আর এত বড় জঙ্গলে ঠিক ঔষধি গাছ পাওয়া যাবে। এই কথা বলে টুনির রাতের অন্ধকারে কালো পাতার ঔষধি গাছ খুঁজতে বের হয়, আর এদিক সেদিক ঘুরে সেই গাছ খুঁজতে থাকে। অবশেষে সে কালো পাতার ঔষধি গাছ খুঁজে পায়, আর সেই গাছের পাতা নিয়ে বানর ছানার কাছে চলে যায়। আর যেই না কালো পাতার রস করে বানর ছানাকে খাওয়ানো হয়, সাথে সাথে বানর ছানা সুস্থ হয়ে যায়। ঠিক তখনই বানর ছানার মা চলে আসে। কি রে মা, তুই সুস্থ হয়ে গেছিস? কিন্তু কিভাবে? টনি মাসি আমার প্রাণ বাঁচিয়েছে মা। টনি মাসি না থাকলে যে আমাকে জীবিত দেখতে পেতেন না। তোমাকে অনেক ধন্যবাদ টনি, তুমি আমার অনেক বড় উপকার করেছো। কিন্তু তুমি এখানে কেন এসেছো? আমাদের সিংহ রাজা তোমার কথা জানতে পেলে তো তোমাকে খেয়ে ফেলবে। এরপর টনি বানর ছানার মাকে সব কথা খুলে বলে। ঠিক আছে টনি, কাল সকাল হওয়ার আগে আমি তোমাকে বাড়ি ফেরার পথ দেখিয়ে দেব। কিন্তু তার আগে আমি সিংহ রাজাকে এই টনি পাখির কথা বলে দেব, আর এই কথা বলার জন্য আমি পাবো দামি পুরস্কার, আর বানর বউ পাবে শাস্তি। এরপর প্রজাপতি সেখান থেকে সিংহের গুহায় চলে যায়, আর সিংহ রাজাকে সব কথা খুলে বলে। কি, ওই বানর বউয়ের এত বড় সাহস! আমার জঙ্গলে থেকে আমার পছন্দের শিকারকে এভাবে হাতছাড়া করে দিচ্ছে। এর শাস্তি ওকে পেতেই হবে। তার সাথে ওই টুনি পাখিকে ধরতে যেতে হবে। এই, তোরা কে কোথায় আছিস? আমার সাথে আয়। এরপর সবাই মিলে বানর বউয়ের বাড়ির দিকে যেতে থাকে। কি, সিংহ রাজা সবাইকে নিয়ে আমার বাড়ির দিকে কেন আসছে? সিংহ রাজা নিশ্চয়ই তোমার কথা জানতে পেরেছে টুনি, তুমি আলমারির পেছনে গিয়ে লুকিয়ে পড়ো। এরপর টুনি আলমারির পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। হ্যাঁ, কি সিংহ রাজা, আপনি এত রাতে আমার বাড়িতে? কেন এসেছি বুঝতে পারছিস না নাকি? শুনলাম তোর ঘরে তুই এক টুনি পাখিকে লুকিয়ে রেখেছিস। বাঁচতে চাইলে ওকে আমার হাতে তুলে দে, তা না হলে তোদেরকে আমি ছাড়বো না। দয়া করুন সিংহ রাজা, ওই টুনি পাখি আমার মেয়ের জীবন বাঁচিয়েছে। আমি বেঁচে থাকতে ওই টুনি পাখির কোনো ক্ষতি হতে দেব না। কেউ আমাদের সাহায্য করলে তাকেও সাহায্য করা উচিত, আর আমি আমার জীবন গেলেও ওই টুনিকে আপনার হাতে তুলে দিব না। তাই নাকি? তাহলে তুই জীবন দে। এই, তোরা বানর বউকে ও তার ছানাকে আমার গুহায় নিয়ে চল, আর বানর বউয়ের ঘর খুঁজে দেখ ওই টুনি পাখিকে পাস কিনা। সিংহ
সিংহরাজা, আমরা আপনার কোনো কথা শুনতে পারবো না। বাঁচতে চাইলে আপনি এখান থেকে পালিয়ে যান। এই পালা তোরা পালা, ওই দেখ রাক্ষসী রানী আমাদের দিকে এগিয়ে আসছে। সিংহের সাথে আসা প্রজাপতি, ইঁদুর ও খরগোশ ছানা রাক্ষসী রানীর ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। একসঙ্গে কতগুলো শিকার! ইস, আজ রাতে আমার খুব মজা করে খাওয়ার ভোজন হবে। ওরে বাবারে, কি ভয়ানক দেখতে ওই রাক্ষসী! আহারে, ওই রাক্ষসী তো এবার সিংহ রাজা, বানর ছানার মা আর বানর ছানাকে ধরে নিয়ে যাবে। না না, কাউকে বিপদে পড়তে দেখে এভাবে চুপ করে ভয় পেয়ে পালিয়ে যাওয়া ঠিক না। কিন্তু আমি কি বা করবো? ওই রাক্ষসীর তো অনেক শক্তি। মা বলতো শক্তিতে না পারলে বুদ্ধিতে জেতা যায়। আজ আমি আমার বুদ্ধি দিয়ে ওদের জীবন বাঁচাবো। এরপর টুনি রাক্ষসী রানীর সামনে চলে যায়। ঠিক সময় এসেছো রাক্ষসী, তুমি ওদেরকে তোমার ভোজন বানানোর জন্য নিয়ে যাও। কিন্তু শুধু ওদেরকে নিয়ে গেলে তো তোমার পেটের কোনাটাও ভরবে না। তা তুই ঠিকই বলেছিস, আমার পেটে অনেক খিদে, কিন্তু কি আর করব, সারা রাত ধরে একটা শিকারও খুঁজে পাইনি। তুমি চাইলে আমি তোমাকে আরো অনেক শিকার ধরে দিতে পারি। কি ব্যাপার রে বলতো, তুই আমাকে এত সাহায্য করতে চাইছিস কেন? না মানে, ওরা তো আমার চিরশত্রু। আমি চাই তুমি ওদেরকে আয়েশ করে খাও। চলো, এদেরকে নিয়ে আমার সাথে চলো। এরপর রাক্ষসী তার জাদু শক্তি দিয়ে সিংহ রাজা, বানর বউ ও বানর ছানাকে রশি দিয়ে বেঁধে ফেলে। আর একটা মাদুরে চড়ে সবাই টুনির সাথে যেতে থাকে। আর টুনি বুদ্ধি করে সবাইকে একটা নদীর কাছে নিয়ে যায়। আর যেতে যেতে টুনি একটা রাক্ষসী জ্বালানোর গাছের পাতা ছিঁড়ে নেয়। এরে, কোথায় কোথায় আমার জন্য শিকার? এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এ কি রাক্ষসী রানী, তুমি অন্ধ নাকি? ওই তো ওখানে অনেক শিকার দাঁড়িয়ে আছে। এরপর রাক্ষসী রানী যেই না নদীর পানির দিকে তাকায়, তখনই সে নিজের প্রতিরূপ সহ অন্যদের দেখতে পায়। হ্যাঁ রে টুনি, ওখানে তো অনেক শিকার, কিন্তু ওখানে যে আমার মতো একজনকেও দেখতে পাচ্ছি। হ্যাঁ রাক্ষসী রানী, ওটাও তোমার মতো রাক্ষসী, কিন্তু ওই রাক্ষসী তোমার শক্তির সাথে পেরে উঠবে না। যাও, তুমি ওই রাক্ষসীর সাথে লড়াই করে শিকার ধরে নিয়ে এসো। টুনির কথা শুনে রাক্ষসী রানী নদীতে লাফ দেয়। আর সাথে সাথে টুনি রাক্ষসী জ্বালানো গাছের পাতা নদীতে ছিটিয়ে দেয়। আর রাক্ষসী যন্ত্রণায় ছটফট করতে থাকে। ওরে বাবারে, ওরে মারে, গেলাম রে গেলাম, শরীরটা চলে যাচ্ছে রে। আয় টুনি আয়, তুই আমাকে কোথায় ফেলে দিলি? ওরে বাবারে! এরপর রাক্ষসী ছটফট করতে করতে নদীর পানিতে ডুব দেয়। আর টুনি সিংহ রাজাদের মুক্ত করে দেয়। রাক্ষসী রানী আর কখনো ফিরে আসবে না, আর তোমাদের কোনো ভয় নেই। তার মানে তুই আমাদের বাঁচানোর জন্য বুদ্ধি দিয়ে রাক্ষসীকে বোকা বানিয়েছিস, আর তোকে কিনা আমি খাওয়ার জন্য আমার জঙ্গলের বানর বউকে শাস্তি দিতে চেয়েছিলাম। বানর বউ ঠিকই বলেছে, তোকে খাওয়া আমার উচিত হবে না। সত্যি, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়। এখন থেকে আমরাও একে অপরের বিপদে সাহায্য করব। শোন টুনি, তুই আমাদের একটা শিক্ষা দিয়েছিস, তাই আমরা তোকে কিছু উপহার দিতে চাই। আয় টুনি, তুই আমার সাথে আয়। এরপর সিংহ রাজা টুনিকে তার গুহার ভেতরে নিয়ে যায়। আর গুহার এক পাশ থেকে এক কলসি স্বর্ণমুদ্রা নিয়ে আসে। এই নে টুনি, এগুলো আজকে থেকে তোর। সিংহ রাজা, আপনি ওগুলো টুনিকে দিচ্ছেন কেন? বিপদের সময় টুনি আমার পাশে থেকেছে, আর তোরা আমার এত আপন হওয়া সত্ত্বেও আমাকে বিপদে রেখে পালিয়ে এসেছিস, তাই এগুলো টুনি পাওয়ার যোগ্য। ধন্যবাদ সিংহ রাজা। এরপর দেখতে দেখতে সকাল হয়ে যায়। আর বানর বউ টুনিকে তার বাড়িতে যাওয়ার পথ দেখিয়ে দেয়। আর টুনি এক কলসি স্বর্ণমুদ্রা নিয়ে বাড়িতে চলে আসে। কি মা, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি যে তোমাকে অনেক খুঁজেছি। এরপর টুনি টুকিকে সব ঘটনা খুলে বলে। আর আমাদের কোনো অভাব থাকবে না রে মা, আমি এক্ষুনি তোর বাবার জন্য ওষুধ নিয়ে আসছি।